৮ই জুলাই ঢাকা বিভাগীয় এবং ঢাকা জেলার ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি দেওয়া হয় এবং সেখানে ঢাকা বিভাগীয় কমিটিতে আমাদের বাংলাদেশের সাবেক লেজেন্ডারি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে অ্যাডহক কমিটিতে রাখা হয়। কিন্তু আমরা ৮ই সেপ্টেম্বর দেখলাম যে ঢাকা বিভাগীয় এবং ঢাকা জেলার দুটি নতুন নাম সংযোজন করা হয়েছে এবং সেখানে আশরাফুল ইসলাম সহ ঢাকা জেলা থেকে একজনকে বাদ দেওয়া হয়েছে, ঢাকা বিভাগ থেকে আশরাফুল ইসলাম। এবং সেখানে ঢাকা বিভাগীয়তে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডের যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কমিটি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেখানে হঠাৎ করে কার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য এই কাজটি করা হলো, এবং যা আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের যে সামনের যে নির্বাচন, সে নির্বাচনকে প্রভাবিত করবে এবং সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যে ক্রীড়া উপদেষ্টার যে সরাসরি হস্তক্ষেপ ইতিমধ্যে এই আমাদের যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ইতিমধ্যে করা হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে ক্রীড়া উপদেষ্টা যদি এইভাবে যদি সরাসরিভাবে তিনি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসককে সরাসরি যেভাবে তিনি বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পেলাম যে তিনি আনসাইন নাম পাঠিয়েছেন বিভিন্ন অ্যাডহক কমিটি থেকে যারা তাদের মন মতো করে কাউন্সিলর হয়ে আসবে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ক্রিকেট অঙ্গন এবং আমাদের সাংবাদিক সহ ক্রিকেটের যারা বোদ্ধা রয়েছেন এবং যারা ক্রিকেট পাগল মানুষ রয়েছেন তাদের সকলের ভিতরে কিন্তু প্রশ্ন জেগেছে যে ক্রীড়া উপদেষ্টা সরাসরি সরকারের পক্ষ থেকে কিভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি সরকারিভাবে তিনি হস্তক্ষেপ করছেন। এবং এই সংশয়টি নিয়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ ইতিমধ্যে করা হয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনকে নিয়ে আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো ষড়যন্ত্র কোনো কিছুই আমরা কিন্তু কোনোভাবেই এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কখনই এটি স্বাভাবিকভাবে মেনে নেবে না। এবং আমি প্রশ্ন রাখতে চাই যে বিভাগীয় যে কমিটি এবং জেলা যে কমিটি ঢাকা বিভাগীয় কমিটি এবং ঢাকা জেলার যে কমিটি, সেই কমিটিতে হঠাৎ করে কেন এই পরিবর্তন ৮ই সেপ্টেম্বর, এই প্রশ্নটা আমি সরকারের ক্রীড়া উপদেষ্টার কাছে রাখলাম এবং যারা ক্রিকেট বোদ্ধা রয়েছেন, যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন সকলের কাছে রাখলাম যে কার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য এই ধরনের একটি পরিবর্তন হঠাৎ করে এই সময় ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তনটি কেন।